হ্যালো গাইস, আজ আমি চিলি চিকেন বানাবো একদম সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু উপকরণ এবং মাছ নিয়ে নিয়েছি আমি চিকেন, এবং তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, এবং আমি দিয়ে দেব একটা ফাটানো ডিম। তারপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর আমি দিয়ে দেব ময়দার গুঁড়ো কিছুটা পরিমাণ। এরপর এতে আমি দিয়ে দেব সোয়া সস। তারপর এতে আমি দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা কম বেশি দেওয়া যেতে পারে। এরপর আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং জিরে ধনের গুঁড়ো। এরপর আমি এগুলোকে ভালোভাবে নেড়ে নেব এবং 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। 10 মিনিট পর আমি চুলোতে তেল বসিয়ে দিলাম। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে ভালোভাবে দিয়ে দেব। এবার এগুলো লাল হয়ে আসলে আমি সেগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার চিকেনগুলো বেশ লাল হয়ে এসছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। একটু সাবধানে তুলতে হবে যেন ভেঙে না যায়। এবার আমি অবশিষ্ট তেলে এর জন্য একটা ব্যাটার তৈরি করব। এবার আমি তেলে দিয়ে দিলাম আবারও আদা রসুনের পেস্ট। তারপর আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এবার আমি এতে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এগুলোকে ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি দিয়ে দেব আবারও স্বাদ অনুযায়ী লবণ এবং একটু জিরে ধনের গুঁড়ো। আবারও আমি একে ভালোভাবে নেড়ে নেব। এবার আমি দিয়ে দিলাম চিলি সস। এটা আমি বাড়িতে তৈরি করেছি, তোমরা চাইলে বাজার থেকে নিয়ে আসতে পারো। এবার আমি দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটাতেই ফ্লেভার নিয়ে আসবে। এবার আমি দিয়ে দেব গুড়। এটা তোমরা কম বেশি দিতে পারো, মিষ্টি পছন্দ হলে একটু বেশিও দিতে পারো। এবার আমি এগুলোকে ভালোভাবে নেড়ে নেব। তোমরা চাইলে একটু কালার ইউজ করতে পারো, আমি এখানে কালার ইউজ করিনি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মশলাটা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব ভাজা চিকেন। এবার আমি আস্তে আস্তে এগুলোকে নেড়ে নেব। খুব আলগাভাবে নাড়তে হবে, কারণ এগুলো ভাজা আছে আগে থেকেই, যাতে ভেঙে না যায়। তো আমার প্রায় রান্না শেষের দিকে। তো দেখো কালারটা প্রায় চলে এসছে। তো আমার চিলি চিকেন রেডি। এবার অহেদ টেস্ট করে বলবে কেমন হয়েছে। তো তোমরাও বলো কমেন্টে কেমন লাগলো আমার ভিডিও।